ভালোবাসি, ওই কিন্তু কম নাই যে হিন্দুকে ভালোবাসি না। হিন্দুকে অবশ্যই ভালোবাসা লাগবে, কারণ আমরাও হিন্দু। কিন্তু তার জন্যে আমরা জায়গা ছাড়ি দিয়ে তো পাবো না, তার জন্য জমিন তো ছাড়ি দিয়ে পাবো না, তার জন্য তো সব কিছু ছাড়ি দিয়া জয়পুর যাওয়ার পাবো না, কেরালা যাওয়ার পাবো না, ভুটান যাওয়ার পাবো না। তা কি সম্ভব নাকি? যেটা আজকে হওয়া হচ্ছে। আজকে এই জন্যেই উত্তরবঙ্গ এক সময় সশস্ত্র সংগঠন কেলো উঠছিল। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমার টাকার যায় বিজেপি সমর্থন করেন। আমার এই উত্তরবঙ্গের যে রাজবংশী দাদাভাইগুলো আছেন, তোমারলা এই ভিডিওটা দেখার খুব প্রয়োজন। আজকে যে বিজেপি সরকার সিএ লাগু করছে, সিএ লাগুর মাধ্যমে বারবার এমনি আমন্ত্রণ করে দিচ্ছে বাংলাদেশও হিন্দুগুলা ভারতবর্ষত আসিবার, কিন্তু একবারও কি সেটা কইছে যে আমার উত্তরবঙ্গত আসেন না। এবার দীর্ঘদিন থাকে বাংলাদেশে যে হিন্দু আছে ওরা কিন্তু আসতেই আছে। তার জন্যে বাংলাদেশি হিন্দু আমার উত্তরবঙ্গত আইসার জন্যে আজকে উত্তরবঙ্গের যে মূল নিবাসী রাজবংশী মানসি, সেই রাজবংশী মানসি আজই ভূমিহীন হয়েছে, ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে, চাকরি থেকে বঞ্চিত হয়েছে, এবং যদি কোয়ার যাই ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা থাকে, আমার এটাকার উত্তরবঙ্গের মূল নিবাসী রাজবংশী মানসি বঞ্চিত হয়েছে, রাজনৈতিকভাবে আরো বেশি হয়েছে। বড় মন্ত্রী নেতা উত্তরবঙ্গের কোনো রাজবংশী মানসি হয় না। আর দিনকে দিন রাজবংশী মানসি প্রতারিত হয়, ডাং খায়, মাইর খায়, অপমান হয়। দিলীপ বর্মন দেখির পেলেন, আরো মেলা দেখির পাচ্ছেন। আমার এটাকার মূল নিবাসী রাজবংশী মানসি দিনের পর দিন অবহেলিত হওয়া হচ্ছে। কিসের জন্যে? বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী আসিয়া ওরা সব কিছু দখল করে ফেলাইছে। আজকে যদি টাউনত দেখিচ্ছেন সমস্ত জমি জায়গা, বিল্ডিং, ব্যবসা সব কিছুই উমার। তারপরেও বিজেপি সরকার কত হচ্ছে হিন্দু শরণার্থী আইসো। ঠিক আছে, আইসো, কোনো অসুবিধা নেই। তো আসিবার কইছে কি না কইছে এই ভিডিওটা এগুলো দেখো, এটার পরে কত হচ্ছে মুই তোমার। ही पाकिस्तान बांग्लादेश के हिंदुओं का अधिकार इस देश की मिट्टी परिप्रेक्ष्य में जिनके साथ वहां अन्याय हुआ है वो यहां आए, स्वागत है। मैं इस देश के गृह मंत्री नाते कहता हूं, जितना मेरा अधिकार इस देश की मिट्टी पर है इतना ही पाकिस्तान बांग्लादेश के हिंदुओं का अधिकार इस देश की मिट्टी पर है। বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী, দে শুড গো, নইলে ডিটেনশন ক্যাম্পে থাকবে। আর সব হিন্দু বাংলাদেশ থেকে যারা এসেছে 31শে ডিসেম্বর 2024 তারা সবাই শরণার্থী, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। কোন হিন্দুর কোনো প্রবলেম নেই, আমরা কমিটেড। হিন্দুস্তানে হিন্দুরা আসবে, নিরাপদে থাকবে। বাংলাদেশে কি নাম ছিল? কাজল শেখ। আর এই পশ্চিমবঙ্গে এসে কি নাম করেছেন? সাগর বিশ্বাস। কেন? এই হিন্দু রাষ্ট্র এনি, সেই জন্য আমরা ভোটে মোটে নাম তুলতে পারছি না। এই হিন্দু নাম দিলে নামটা উঠাতে পারবে, সেই জন্য বললো, দালালে যা বললো তাই করেছে। ওখানে তো স্ত্রী আপনার মুসলমান ছিল, এখানে তো হিন্দু হয়েছে। হ্যাঁ, এখানে এসে শাখা সিঁদুর পরে ভোটে মোটে নাম তুলতে পারছে না, তার জন্য শাখা সিঁদুর করে। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে
ভারত সরকারের সঙ্গে কথা বলুন। জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। पहले से ये भी होगा, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, सारे रिफ्यूजी को, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगा। इसलिए जो যাই হোক, তোমরা দেখির পাইলেন তো যায় যায় আমার রাজবংশী ভাইগুলা আজকে উত্তরবঙ্গ থেকে বিজেপি পার্টিক সমর্থন করে দিচ্ছেন। তার কিন্তু মনত প্রশ্ন আসা দরকার আছে। কিন্তু হ্যাঁ, আমরা হিন্দুক ভালোবাসি, ওই কিন্তু কংগ্রেস যে হিন্দুক ভালোবাসি না। হিন্দুক অবশ্যই ভালোবাসা লাগবে, কারণ আমরাও হিন্দু। কিন্তু তার জন্যে আমরা জায়গা ছাড়ি দিয়ে তো পাবো না, তার জন্য জমিন তো ছাড়ি দিয়ে আর পাবো না, তার জন্য তো সব কিছু ছাড়ি দিয়া জয়পুর যাওয়ার পাবো না, কেরালা যাওয়ার পাবো না, ভুটান যাওয়ার পাবো না। তা কি সম্ভব নাকি? যেটা আজকে হওয়া হচ্ছে। আজকে এই জন্যেই উত্তরবঙ্গ এক সময় সশস্ত্র সংগঠন কেলো উঠছিল, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার জন্য বিভিন্ন সংগঠন আজি জন্ম নিছে। কেএসডিসি, জিসিপিএ, কেপিপি, আক্রাসু, আরো মেলা সংগঠন। নাহলে কিন্তু এই সংগঠনগুলো দরকারই ছিল না। আরো 50 বছর পরে হইলে কয়ে হতো। দোষটা কিন্তু ভারত সরকারের একবার কিন্তু ভাবা দরকার যে উত্তরবঙ্গের পরিস্থিতি কি আছে। উত্তরবঙ্গের মূল নিবাসী আজকে সব কিছু হীন হয়ে যাওয়া হচ্ছে, না জমি, না বাসস্থান, না কর্মসংস্থান। তাইলে কিন্তু আমার বিজেপি করা রাজবংশী মানুষগুলার একটু ভাবা দরকার আছে। তার জন্য আমি টিএমসি করিবার কিন্তু কোয়া হচ্ছে মনে, যে তার জন্য টিএমসি করা লাগবে। বিকল্প পদ্ধতি আছে, তার জন্য দেশীয় সংগঠন করা লাগবে একমাত্র উপায়। আর বাংলাদেশি যে হিন্দু দাদাভাইগুলো আছেন, তোমরা বাংলাদেশ থেকে যদি দেখি দিচ্ছেন, তোমারটা অনুরোধ, গোটা ভারতবর্ষ বড়িয়েছে, গোটা ভারতবর্ষ যেটে মন ওটে তোমরা শরণার্থী হিসেবে যাও। কিন্তু আমার উত্তরবঙ্গ খানত, আসামের লোয়ার খানত, তারপরে পূর্ণিয়া মানে বিহারের যেখানে আমার কামতাপুর রাজ্য পড়ে বা কুচবিহার রাজ্য পড়ে, সেইখানে দয়া করি আসেন না। তোমারটা অনুরোধ, তোমার সাথে আমার কোনো শত্রুমি নাই, কোনো কিচ্ছু নাই। তোমরা হিন্দু, আমরা হিন্দু দাদা ভাই সব কিছু। কিন্তু আমরা এটা বিশেষ সমস্যা আছি, এটা একটা বিতর্ক জায়গা হয়ে আছে। এই কুচবিহার রাজ্য খান একটা বিশেষ বিতর্ক জায়গা হয়ে আছে। এই বাড়ি ঘর সব কিছু ছাড়িয়া তোমরা এই বিতর্ক জায়গাখানত কেন আসিবেন? মনে করো বিতর্ক জায়গাখানত আসিলেন, কথার কথা আসলেন। এবার লাস্ট ভিডিও भी होगा, কি কইছে, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, पहले CAA सारे होगा, रिफ्यूजी को, सारे शरणार्थियों को उसकी नागरिकता बाद में दिया जाएगा, NRC होगा। उसके बाद में एनआरसी बने। এবার এইখান যদি রাজ্য হয়, রাজ্য তো হবে 100%। এলা না হয় 20 বছর পরে তো হবে, 30 বছর পরে তো হবে। যেদিন রাজ্য হবে সেদিন কিন্তু এটাকার মূল নিবাসীর ঘর এনআরসি দাবি করবে। সেদিন এনআরসি যদি দাবি করে, সেদিন যদি হয় 1952 থাকে, 1952 আগত যাই আসিছেন তাই থাকির পাবেন, তাছাড়া থাকির পাবেন না। সেটা কি আরও এটা থেকে বাড়িঘর ছাড়িয়ে আরও ওই আলাদা রাজ্যত যাবেন? এই জন্য তোমাল্লার ভালের জন্য কোয়া হচ্ছে, আর হামাল্লার ভালেরও জন্য। যদি আইসেন আইসো, ওয়েলকাম। যেহেতু ভারত সরকার ওয়েলকাম জানাইছে, আমার কোনো বাধা নাই, তোমাকে আমরাও ওয়েলকাম জানাই। কিন্তু আমার কুচবিহার রাজ্যখান বাদ দিয়া, আমার কামতাপুরী রাজ্যখান বাদ দিয়া তোমরা গোটা ভারতবর্ষ যাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গাটা একটা বিতর্ক জায়গা। এটা এই মাটি, এই ভাষা, এই কর্মসংস্থান, এই মানে এটাকার মাটির ভূমিপুত্রর মূল নিবাসীর বাঁচি থাকার লড়াই হয়ে গেছে। একটা এমন পরিস্থিতি, বাঁচি থাকির পাওয়া যাচ্ছে না এটাকার মানুষই। তার জন্য বিভিন্ন সংগঠন আদি, কাউ গণতান্ত্রিকভাবে, কাউ সশস্ত্রভাবে, মানে বিভিন্ন বিতর্ক জায়গা, মানে এটা মুশকিল একটা সিচুয়েশন হয়ে আছে এই উত্তরবঙ্গ, এই কামতাপুরী রাজ্য। তো এই বিতর্ক জায়গাটা তোমরা কে আসেন?
আজকে নয় কালকে তো রাজ্য হবেই। যাই হোক, এইটাই কভার ছিল। আর আমার রাজবংশী দাদাভাইগুলা তোমরা একটু চিন্তা করিবেন, আজকে টিএমসি কও বিজেপি কও তাও কিন্তু আমার সাথে থাকবে না। যদি আমরা নিজের সংগঠন, নিজের দায়িত্ব যদি আমরা নিজে নিবার না পাই, নিজের সাওয়ার দায়িত্ব যদি নিজে নিবার না পাই, আমার দায়িত্ব যদি আমার বাপ না নিয়ে অন্য কাউ নেয়, তাহলে সাওয়ার কিন্তু গাদানুটি হবেই, যেটা হওয়ার হচ্ছে। অতএব আলাদা রাজ্যের পক্ষে সবাই সচেতন হও। জয় শিবচন্ডী, দণ্ডবোধ।